ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমি আপনি যখন নিজের নফসের উপর জুলুম করব, অত্যাচার করব, আমার আল্লাহ যেটা করতে বলছেন সেটার বিরোধী কাজ করব, সেটাকে বলা হয় নফসের উপর জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমাদের বিবাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বানাইলেন আর বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে থাকো, খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের নিকটবর্তী যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিম হইবা, গুনাহগার হইবা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। জালেম মানে আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন সেটাই করা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকা শুরু করলেন। আমার আপনার সকলের শত্রু শয়তান সেটা বরদাস্ত করতে পারলো না, যেভাবে হোক ওয়াসওয়াসা দিয়ে সেইটা পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যাও ফাখরুজ মিনহা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেম হয়ে গেছো, যেটা নিষেধ করছিলাম সেইটা তোমরা শোনো নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, একটা দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা শিখাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের একটাই শিক্ষা দিলেন, যখন তোমরা নিজেদের নফসের উপর জুলুম করবা, গুনাহের কাজ করবা, তোমরা রবের কাছে এভাবে বলবা, রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, হে রব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আদম যাও তুমি এই দোয়া পড়ো, কিয়ামত পর্যন্ত যত তোমার সন্তানেরা দুনিয়াতে আসবে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিলেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তোমরা ফাহিশা কাজ করবা, আও যালামু আনফুসাহুম, অথবা তোমরা তোমাদের নফসের উপর জুলুম করবা, অর্থাৎ গুনাহের কাজ করবা, তখন তোমাদের দুইটা করণীয়। কয়টা করণীয় বলেন? এক নাম্বার যাকারুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করবা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গুনাহটা করছি সে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, বান্দারে তোমাদের যখন গুনাহ হয়ে যায় তোমরা তখন তওবা করবা। আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শিখাই দিলেন, ও আমার উম্মতেরা, নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে গুনাহ মাফ করে কি করেন না বলেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক, সে মদ পান করত, নেশা করত। এই মদ আর নেশা সে জামানায় থেকে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আপডেট হচ্ছে, হয়তো বা এখন গাঞ্জার রূপ ধারণ করছে, এখন ইয়াবার রূপ ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক পূর্ব জামানা থেকে আসতেছিল। যুবকের বাবা জীবিত থাকা অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেছে, হযরত আমার সন্তান নেশাগ্রস্ত, একটু দোয়া করে দেন, তওবা করায় দেন। হযরত তওবা করাই দিছে। কিছুদিন ভালো থেকে আবার পরিবেশের কারণে নষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে যুবকের বাবাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। তার বাবা যাওয়ার পরে সে আরও এরকম বিশৃঙ্খলা হয়ে গেছে। তার মা অনেক চেষ্টা করে ওই যুবককে তার শায়েখ অর্থাৎ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে যাওয়ার জন্য সে আর যায় না। অনেক দিন পরে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে,
তোমার সন্তান তো আর ভালো হবে না, এতবার আমার কাছে কেন নিয়ে আসা লাগে, এতবার তওবা করি তারপরে সে কেন আবার অপরাধ করে, যাও যাও যাও, আমি অনেক ব্যস্ত, আমার দরস তাদরিসের কাজ আছে, আমার সুলুকের কাজ আছে, অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও। মাটা ব্যথিত হয়ে সন্তানকে নিয়ে চলে গেছে। সন্তান একটা পর্যায়ে নেশা করতে 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 এতটা দুর্বল হয়ে গেছে, মারা যাবে যাবে ভাব ঠিক সে মুহূর্তে মাকে বলে মারে, আমি তো হয়তো বা মারাই যাব। বাবা হয়তো বেঁচে থাকলে হুজুরের কাছে যেতেন, মারা যাওয়ার পূর্বে আমি একটু মালিকের কাছে তওবা করতে চাই, মারে যান একটু হজরতের কাছে যান, একটু আমার তওবার ব্যাপারে বলেন। মা গেছে, মা যাওয়ার পর হজরত বলে আমার সময় নেই, আপনি চলে যান। মা চলে আসার পরে সন্তানের বুকে বড় ব্যথা লাগছে। সন্তান মনে মনে ভাবে করি তওবার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখছে। মানুষে তওবা করলে যদি আল্লাহ তাআলা তওবা কবুল করে, আমি তো বড় পাপী, জালামু আনফুসাহুম, আমি নিজের নফসের উপর নিজেই অত্যাচার করেছি, আমি তো নিজেই পাপী, আমি মালিকের কাছে খাস দিলে তওবা করলাম। তওবার যে শর্ত আছে সে তওবার শর্তগুলা আদায় করার পরে সে তওবা করতে করতে মা হাসান বসরির খানকা থেকে বাড়িতে আসার পরে থেকে তার সন্তান আর দুনিয়াতে নেই, দুনিয়ার থেকে চলে গেছে। সন্তান যাওয়ার সময় 3টা ওসিয়ত করে দিয়ে গেছে, মারে তুমি যখন আসবা, আসার পরে যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার হাত পা বেঁধে এলাকার মধ্যে তুমি ঘুরাইবা আর মানুষদেরকে বলবা তোমার সন্তান বড় পাপী ছিল, মৃত্যুর পূর্বে তার অনুশোচনা আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 2 নাম্বার ওসিয়ত লেগে দিয়েছে, তুমি আমার গোসল কাফন দাপন কিছুই করবা না। 3 নাম্বার, যদি গোসল কাফন দাপন করতে হয়, জামানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যদি আমার গোসল করাই, তবে তুমি আমার কাফন আর দাফনের ব্যবস্থাটা করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, বেশি লম্বা করবো না বাবা। মা এই ওসিয়তগুলো পড়তেছে আর চোখের পানি ফালায় ফালায় কান্দে। হঠাৎ দরজায় ঠক 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 আওয়াজ হয়, বাহির থেকে আওয়াজ দিছে, ঘরে আমার বন্ধু আছে, ঘরটা খুলে দাও। ওই যুবকের মা বলে, কে আসছেন, বাহিরে এত মানুষের শব্দ কেন? বাহির থেকে আওয়াজ আসছে, আমি হাসান বসরি। শুধু আমি নয়, আমার সঙ্গে আমার মুরিদেরাও অসংখ্য মানুষ আসছে। আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছে এই ঘরে আমার একটা বন্ধু আছে, সে বন্ধুর গোসল করা থেকে শুরু করে কাফন থেকে শুরু করে দাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমি হাসান বসরিকেই করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। এই দুনিয়ার মানুষ, তোমার গুনাহ কত বড়, এই জমিনের চাইতে বড়, আসমানের চাইতে বড়, সমুদ্রের চাইতে বড়। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহের চাইতে আমার মালিকের দয়া বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, মালিকের শরণাপন্ন হয়ে খাটি দিলে খাসভাবে তুমি যদি তওবা করতে পারো, আল্লাহর হাবিব বলেন কামাল্লা জামবালা, তুমি ওই ব্যক্তির মতো হয়ে যাবা যার জীবনের কোনো গুনাহই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।